ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে সামনে রেখে সোমবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন সংবিধান বাঁচাও মঞ্চের প্রতি সমর্থন ব্যক্ত করেন। তিনি বলেন, আইনজীবী সমাজ গণতন্ত্র ও বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাই বার অ্যাসোসিয়েশনের নির্বাচন শুধুমাত্র একটি সংগঠনের নির্বাচন নয়, এটি ন্যায় বিচার ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তিনি আইনজীবীদের স্বাধীন মত প্রকাশ, পেশাগত মর্যাদা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন যে আইনজীবীরা নিজেদের বিবেচনায় যোগ্য নেতৃত্ব নির্বাচন করবেন এবং বার অ্যাসোসিয়েশনের মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন। লড়াইটা ব্যক্তিগতভাবে নয়, আমি ব্যক্তিগতভাবে কারোর বিরুদ্ধে কোনো মন্তব্য করতে রাজি নই। আমাদের সংবিধান নানাভাবে আক্রান্ত। আইনজীবীরা উপলব্ধি করতে পেরেছেন সংবিধানকে বাঁচাতে হবে, তাই একটা ফোরাম এখানে গঠিত হয় বিগত অনেক বছর ধরেই, সেফ কনস্টিটিউশন। মূল উদ্দেশ্য হচ্ছে দেশের যা পরিস্থিতি, এই আদালত চত্বর দেশের বাইরে না, সংবিধানের উপর আক্রমণ আচর বারংবার আনা প্রচেষ্টা হচ্ছে। আইনজীবীরা বুদ্ধিজীবীরা মিলে এই ফোরামটা গঠনের মাধ্যমে আইনজীবীদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো কিভাবে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত করা যায় সেই লক্ষ্য নিয়ে এখানকার নির্বাচন। আমরা আজকে এই সেফ কনস্টিটিউশন ফোরামের তরফ থেকে সমস্ত আইনজীবীদের কাছে অনুরোধ। এদিন সংবিধান বাঁচাও মঞ্চের প্রতিনিধিরাও নির্বাচনে তাদের অবস্থান ও লক্ষ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তারা দাবি করেন, আইনজীবীদের স্বার্থ রক্ষা, পেশাগত পরিবেশের উন্নয়ন এবং সাংবিধানিক মূল্যবোধকে সমুন্নত রাখাই তাদের মূল লক্ষ্য। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে ইতিমধ্যেই আইনজীবী মহলে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। বিভিন্ন পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরতে শুরু করেছে। এই পরিস্থিতিতে বিধায়ক সুদীপ রায় বর্মনের সমর্থন নির্বাচনী সমীকরণে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।